আমাদের এখন দেখা যাচ্ছে অধিকাংশ রোগী এসে বলছেন যে মলদ্বার ফেটে গেছে, মলদ্বারে অস্বস্তি বোধ করছি এবং সর্বোপরি আমার পায়খানা যেতে ভীষণ ভয় লাগছে। কিন্তু এটার মেন কারণ যে কি সেটা না জেনে আমরা যদি অন্ধকারে হাতড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু সমাধান না হয়ে ব্যাপারটা কিন্তু জোগা খিচুড়ি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে কোনো টাইম ধরে নয়, এবং আমরা যেটা খাবার খাচ্ছি সেটাতে যাতে বাবেল ক্লিয়ার হয় সেটাও নেই, জল যতটা সারাদিনে খাওয়া দরকার সেটাও আমরা খাচ্ছি না, আমাদের যতটা সারাদিনে ঘুম দরকার বা বিশ্রাম দরকার সেটাও আমরা করছি না। রাত জাগা ব্যাপারটা তো এর সাথে থাকছে। আমরা যদি রাত্রি জেগে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে কি সকালে উঠে পায়খানার বেগ থাকবে না, গ্যাস অম্বল হবে, চোঁয়া ঠেকুর দেবে, অস্বস্তি বোধ করব, মাথা ধরে থাকবে, গা হাত পায়ের যন্ত্রণা হবে। আমরা যদি সে অবস্থায় পায়খানা যেতে যাই সেক্ষেত্রে আমাদেরকে চাপ দিয়ে পায়খানা করতে হবে। আমরা যখনই চাপ দিয়ে পায়খানা করতে থাকব তখন কি হবে, ডিস্টেন্ডেড ভেনগুলো ফুলে উঠবে এবং ফুলে ওঠার পরে সেগুলো কি হচ্ছে না রেকটাল প্যাসেজকে করবে, ছোট করে দেবে, পায়খানা বসতে গেলে চাপ দিয়ে পায়খানা হবে এবং তার ফলে কি হচ্ছে জ্বালা যন্ত্রণা বা কোনো জায়গা ছড়ে যেয়ে বা আঘাত পেতেও পারে, কোনো সময় রক্তপাতও হতে পারে। এর ফলে কি হবে আমাদের অ্যানাল ফিশার বা ব্লান্ট পাইলস বা ব্লিডিং পাইলস হবার সম্ভাবনা প্রচুর। এই সব ক্ষেত্রে যদি আমাদেরকে সঠিক পদ্ধতিতে চলতে হয় তাহলে কি হবে, যাতে ফাইবার আছে সেই সব খাবার খাওয়া, জল বেশি পরিমাণে খাওয়া, সময়ে খাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং যতটা খেতে পারবো সেই অনুযায়ী খাওয়া, খুব বেশি মশলা জাতীয় খাবার বা ফাস্টফুড না খাওয়া, এগুলো যদি আমরা মেনে চলি, নির্দিষ্ট সময়ে যদি বাথরুম যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাথরুমও হবে, আমাদের চাপও লাগবে না। আমাদের কিন্তু এর থেকে দ্যাট মিনস এই যে অ্যানাল ফিশার বা ব্লিডিং পাইলস বা ব্লান্ট পাইলসের হাত থেকেও আমরা কিন্তু রেহাই পাব, নচেত আমাদের দিনের দিনে কষ্ট বাড়বে, আমরা কিন্তু অরিজিনালি রোগী হয়ে যাব।